আড়াই কাঠা জায়গার উপরে আজকে একটা দোতলা বাড়ি আপনাদের শেয়ার করব। এটা হচ্ছে পুরো প্রপার্টিটা, এক কথা একটা ভালো প্রপার্টি, অসাধারণ প্রপার্টি। পুরো বাড়িটাতে বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে। একদম কর্নার প্লটে আপনারা এই প্রপার্টিটা পাচ্ছেন 20 ফুট রাস্তার পাশে। আর এটা হচ্ছে বিল্ডিংটা, এক কথা একটা ভালো প্রপার্টি। এটা হচ্ছে বাড়ির সামনের ব্যালকানি, পুরোটাই বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে। বাড়িটা একদম কর্নার প্লটে রয়েছে। তো বাড়িতে ঢুকতেই আপনারা সামনে মোটা গ্রিলের গেট পাচ্ছেন। এই গেটটা থেকে যে কোনো 4 চাকা গাড়ি আপনার বাড়ি পর্যন্ত চলে আসবে। জাস্ট প্রপার্টিটার ভিউটা আপনারা দেখুন। এটা হচ্ছে পুরো বিল্ডিংটার ভিউটা। বাড়িতে ঢুকেই এটা হচ্ছে এন্ট্রি গেট, যেটা একটা লোহার গ্রিলের গেট করা রয়েছে। আর এটা হচ্ছে বাড়ির ভেতরটা, এই দিক থেকেও আপনারা ঢুকতে পারবেন, আর এই দিক থেকেও আপনারা বাড়ির ভেতর পর্যন্ত ঢুকতে পারবেন। পুরোটাই বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা আছে। 5 ফুট করে এইদিকে ছাড় দেওয়া আছে। এখানে একটা তুলসী মণ্ডপ করা রয়েছে। জাস্ট প্রপার্টিটার ভিউটা এখান থেকে আপনারা দেখুন। এটা হচ্ছে পুরো বিল্ডিংটার ভিউটা। এটা হচ্ছে সিঁড়িঘর থেকে যেটা বাড়ির ভেতর পর্যন্ত আপনারা ঢুকতে পারবেন। বাড়িতে ঢুকে এই জায়গাটা অনেকটাই বড় জায়গা করা রয়েছে। একটা টাইম কল বসানো রয়েছে, যেই জায়গাটায় বাড়ির কিছু কাজকর্ম করা হয়। সাইড পোর্শনটাও অনেকটা জায়গা আপনারা পাচ্ছেন। আর পুরোটাই বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা। এই পাঁচিলটাকে একটু ভেঙে দিলেই আপনারা যে কোনো 4 চাকা গাড়ি বাড়ি পর্যন্ত রাখতে পারবেন। তো বাড়িটার ভেতরটা আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে ঢুকেই এই জায়গাটা একটা কনস্টেবল গেট করা রয়েছে, একটা কাঠের পালিশ করা দরজা করা রয়েছে। আর এটা হচ্ছে বাড়ির ভেতরটা, সিঁড়িঘরের নিচটায় অনেকটাই স্পেস আপনারা পাচ্ছেন। আর এটা হচ্ছে বাড়িতে ঢুকেই লিভিং কাম ডাইনিং এরিয়া। এই জায়গাটা পুরোটাই আর্চ কমপ্লিট করা আছে। এক কথায় ভালো একটা সাজানো গোছানো প্রপার্টি। পুরোটাই মার্বেল ফিনিশ করা রয়েছে। এইদিকে একটা বেডরুম আপনারা পাচ্ছেন। এইখান থেকে কিচেনটা, ওয়াশরুমটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর এটা একটা ডাইনিং রুম হিসেবে ওনারা ব্যবহার করে এই জায়গাটাকে। পুরোটাই আর্চ কমপ্লিট করা রয়েছে। আর এই জায়গাটা পুরোটাই বৈঠকখানাটা মার্বেল ফিনিশ করা রয়েছে। আর এইদিকে একটা বড় জানলা আপনারা পাচ্ছেন। আপনাদের ফার্স্ট বেডরুমটাকে শেয়ার করব। এটা হচ্ছে বাড়িটার বৈঠকখানাটা, পুরোটাই ডিজাইন কমপ্লিট করা আছে। এবার আপনাদের ফার্স্ট বেডরুমটাকে শেয়ার করব। এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা, যেটা 12x14 সাইজের বেডরুম করা রয়েছে। পুরোটাই সিলিংয়ে কাজ করা রয়েছে। এইদিকে একটা জানলা আপনারা পাচ্ছেন, এইদিকে একটা জানলা করা রয়েছে। পুরোটাই বক্স করা রয়েছে, যে কোনো জিনিসপত্র এই জায়গাটায় রাখতে পারবেন। পুরোটাই মার্বেল ফিনিশ করা রয়েছে এই বেডরুমটা। তো আপনাদের ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এটা হচ্ছে ডাইনিংটা, যে জায়গাটায় ওনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করে। এটা হচ্ছে ওনাদের কিচেনটা, যেটা এই কমন স্পেসটা থেকে আপনারা এই কিচেনটা, ওয়াশরুমটা পাবেন। আর এই যে গেটটা করা রয়েছে, এটা হচ্ছে বাইরের ব্যাক সাইডে যাওয়ার গেটটা। আপনাদের কিচেনটাকে শেয়ার করছি। এটা হচ্ছে কিচেনটা অনেকটাই বড়, পুরোটাই মার্বেল কমপ্লিট করা। এদিকে একটা জানলা করা রয়েছে, পুরোটাই টাইলস কমপ্লিট করা, অনেকটা একটা বড় কিচেন। আর এটা হচ্ছে কমন জায়গাটা, যেই জায়গাটা থেকে আপনারা বাড়ির ব্যাক সাইডটাও অ্যাক্সেস করতে পারবেন। আর এটা হচ্ছে ওয়াশরুমটা ইন্ডিয়ান করা রয়েছে, পুরোটাই টাইলস কমপ্লিট করা, অল ফিটিংস করা রয়েছে। দিকে 3টে জানলা আপনারা ওয়াশরুমটার মধ্যে পাচ্ছেন। একটা খোলামেলা ওয়াশরুম। আর এই জায়গাটা থেকে আপনারা বাড়ির ব্যাক সাইডটাকে অ্যাক্সেস করতে পারবেন এই গেটটাকে খুলে দিলে। এটা হচ্ছে পুরো প্রপার্টিটা, মানে গ্রাউন্ড ফ্লোরটা। আপনাদের সেকেন্ড বেডরুমটাকে শেয়ার করবার। এই জায়গাটা জাস্ট আপনারা দেখুন। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার পোর্শনটা। এক কথা একটা ভালো সাজানো গোছানো প্রপার্টি। আপনাদের এসে একটা টাকাও এই প্রপার্টিতে খরচা নেই। এবার আপনাদের সেকেন্ড বেডরুমটাকে শেয়ার করছি। তার আগে এই জায়গাটায় দেখুন, পুরোটাই টাইলস করা রয়েছে ওয়ালে। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা, যেই বেডরুমটাও 12x14 সাইজের বেডরুম করা রয়েছে। পুরোটাই কালার ওয়ালপুট্টি কমপ্লিট করা। আর এটা হচ্ছে পুরোটাই মার্বেল কমপ্লিট করা, পুরো বাড়িটাই মার্বেল কমপ্লিট করা রয়েছে। দুদিকে 2টো জানলা এই ঘরটার মধ্যে আপনারা পাচ্ছেন। এইদিকে একটা জানলা পাচ্ছেন, এইদিকে একটা জানলা আপনারা পাচ্ছেন। আর এই বেডরুম থেকে সামনে একটা বারান্দাও পাচ্ছেন, যেটা বাইরের থেকে আপনাদেরকে দেখালাম। এই গেটটা খুলে দিলে আপনারা রোডটাকে অ্যাক্সেস করতে পারবেন। ওনারা বারান্দার মধ্যে একটা ঠাকুর ঘর হিসেবে এই জায়গাটাকে ব্যবহার করে। এখানে একটা বড় জানলা করা রয়েছে। আর এটা হচ্ছে পুরো মার্বেল ফিনিশ করা। পুরোটাই ভালো একটা বারান্দা, একটা স্ট্যান্ডার্ড সাইজের বারান্দা। তো এই প্রপার্টিটা এক কথায় ভালো প্রপার্টি। 2টো বেডরুম আপনারা গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছেন। ফার্স্ট ফ্লোরে আপনাদের আরেকটা বেডরুমকে শেয়ার করব। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনারা বাড়ির ছাদটাকে শেয়ার করব। এটা হচ্ছে বাড়ির ছাদে যাওয়ার সিঁড়িটা পুরোটাই মার্বেল কমপ্লিট করা রয়েছে। এই জায়গাটায় পুরোটাই আর্চ কমপ্লিট করা, স্টিলের রেলিং বসানো রয়েছে। দুদিকে 2টো জানলা আপনারা এই সিঁড়িতে পাচ্ছেন। এদিকে একটা জানলা পাচ্ছেন, এদিকে একটা জানলা পাচ্ছেন। একটা সাজানো গোছানো ভালো লোকেশনের মধ্যে আপনারা এই প্রপার্টিটা পাচ্ছেন। বাড়ির থেকে দিল্লি রোডের ডিস্টেন্স মাত্র 6 থেকে 700 মিটার। ব্যান্ডেল স্টেশনের ডিস্টেন্স মাত্র 7 কিলোমিটার। এখান থেকে আদিসপ্তগ্রামের ডিস্টেন্স মাত্র 1.5 কিলোমিটার। আর এটা হচ্ছে বাড়িটার ছাদ। এখানে একটা মোটা গ্রিলের শীটের দরজা করা রয়েছে। আর এটা হচ্ছে বাড়িটার ছাদটা পুরোটাই বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা আছে। এগুলো সব 10 ইঞ্চি বাউন্ডারি ওয়াল করা রয়েছে, মানে 10 ইঞ্চি গাঁথনি করা। আর এই জায়গাটা থেকে আপনারা দেখুন, এটা হচ্ছে 16 রড দিয়ে, মানে 4টে রড দিয়ে পুরো বিল্ডিংটা করা রয়েছে। আপনারা চাইলে এটাকে 3 তলা পর্যন্ত এক্সটেনশন করতে পারেন। বাড়িটার ছাদ, আর ছাদ থেকে এখানে একটা জলের 1000 লিটারের জলের ট্যাঙ্ক একটা করা রয়েছে। আর ছাদেও একটা বেডরুম আপনারা পাবেন, যেটা হচ্ছে এই বেডরুমটা, যেটা সাইজও 12x14 সাইজের এই বেডরুমটা আপনারা পাচ্ছেন।
পুরোটাই ফলস সিলিং এর কাজ করা রয়েছে, স্পটলাইট লাগানো, পুরোটাই ফলস সিলিং এর কাজ করা রয়েছে। আর এই বেডরুমটার মধ্যেও আপনারা এখানে একটা জানলা পাচ্ছেন, আর এইদিকে যে দরজাটা আপনারা পাচ্ছেন সেই দরজা থেকে আমার সামনের ব্যালকনিটাকে অ্যাক্সেস করতে পারবেন। পুরোটাই কাঠের দরজা করা রয়েছে, এটাকে পালিশ করে নিলেই খুব সুন্দর লাগবে একটা দেখতে দরজা। পুরোটাই গ্লাস ফিটিংস করা রয়েছে। আর এটা হচ্ছে বাড়িটার ব্যালকনিটা পুরোটাই টাইলস কমপ্লিট করা রয়েছে। আর এই জায়গাটা স্টিলের রেলিং বসানো, একটা অনেকটা খোলামেলা ব্যালকনি। জাস্ট ব্যালকনির ভিউটা আপনারা দেখুন, এটা হচ্ছে পুরো ব্যালকনিটার ভিউটা। আর এই ব্যালকনি থেকে আপনারা বাড়ির সামনে রোডটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির সামনের রোডটা, একদম কর্নার প্লটেই পুরো প্রপার্টিটা পাচ্ছেন। তো এই পুরো বাড়িটা রয়েছে আদিসপ্তগ্রাম স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আপনারা এই প্রপার্টিটা পাচ্ছেন, 2.5 কাঠা জায়গার ওপরে। এখান থেকে দিল্লি রোডের ডিস্টেন্স মাত্র 700 মিটার, এখান থেকে ব্যান্ডেলের ডিস্টেন্স মাত্র 7 কিলোমিটার। একটা ভালো প্রপার্টি, একটা টাকাও আপনাদের সে খরচা নেই। এখান থেকে জিটি রোডটাও একদমই কাছে, একটা সাজানো গোছানো বাড়ি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। বাড়িটির দাম রাখা হয়েছে 80 লাখ, মানে 80 লক্ষ টাকা। আপনারা আমাদের টাইটেলে দেওয়া নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন। আর এরকম রেগুলার নতুন প্রপার্টির ভিডিও দেখতে হ্যালো কলকাতা রিয়েল এস্টেট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কেন হ্যালো কলকাতা রিয়েল এস্টেট রেগুলার আপনাদের জন্য নতুন প্রপার্টির ভিডিও নিয়ে আসে। আর যারা প্রপার্টি সেলিং করতে চান তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।